ক্রোশেট লিলি ফ্লাওয়ারের ফুল টিউটোরিয়াল থাকছে এই ভিডিওতে। আমি এখানে ফুল বানানোর জন্য উল সুতা ব্যবহার করেছি আর 2.0 mm ক্রুশ কাটা নিয়েছি। প্রথমে আমি এখানে 12টা চেইন স্টিচ নিয়েছি। আমি এখানে যেহেতু 5টা ফুলের পাপড়ি করব আর পাপড়িগুলো আমি সেম মাপের করব, সেহেতু আমি এখানে ঘর গুনে গুনে 12টা ক্রোশেট চেন দিয়েছি। এইটা ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপ। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ক্রোশেট চেনের 10 নম্বর ঘরে আমি 3টা ক্রোশেট দিয়েছি সিঙ্গেল ক্রোশেট, ডবল ক্রোশেট নয়, সিঙ্গেল ক্রোশেট। আর এই পাতাটা পুরাটাই হবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আমি সেমভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে চেনের দুই পাশে গেঁথে নেব। আবারও বলতেছি, আমি এখানে কোনো ডবল ক্রোশেট ইউজ করি নাই। আমার এখানে সেকেন্ড স্টেপ পুরোপুরি শেষ। এখন থার্ড স্টেপ। আমার ফুলটা রিয়েল আর সুন্দর দেখানোর জন্য আমি এখানে চিকন তারটা ইউজ করেছি। তার আর সুতা একসাথে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। তারের সাথে ক্রোশেটের কাজ করা খুবই ঝামেলার ব্যাপার, একটু সাবধানে কাজ না করলে এটা হয় না। আর একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যদি ক্রোশেটের কাজ নিখুঁতভাবে করতে চাই তাহলে অবশ্যই ঘর গুনে গুনে আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি আপনার মনের ইচ্ছে মতো করতে চান তাহলে এদিক সেদিক হলে আপনার পুরো কাজটা নষ্ট হয়ে যাবে, আবার প্রথম থেকে করতে হবে। ক্রোশেট কাজের এই একটাই বাজে দিক যে একবার ভুল গেলে সেটা আর দ্বিতীয়বার হয় না। মানে একবার ভুল গেলে আপনাকে পুরো কাজ খুলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। আচ্ছা, আমি এখানে এখন বলি যে এই পাতাটার এইখানটা ঠিক মাঝখানে ক্রোশেট চেনের ঘরটাই একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, আবার সেম ঘরে আর একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এটা দেওয়ার কারণ হলো আমার পাতাটা যেন একদম রিয়াল লাগে আর পাতাটার উপরে যে 3 কোণে একটা শেপ থাকে ওইটা যেন হয়। এই তো আমার থার্ড স্টেপ শেষ। এখন ফোর্থ স্টেপ। থার্ড স্টেপটা যেভাবে করেছি ঠিক সেইভাবে সেমভাবে আমি ফোর্থ স্টেপটাও করে নেব। এই তো আমার পাতা কমপ্লিট। আমি সেমভাবে 5টা পাতা কমপ্লিট করে নিয়েছি। এখন আসি ফুলের পাতায়। আমি যেভাবে ফুলের পাপড়িগুলো করে নিয়েছি সেমভাবে আমি এখানে পাতার কাজটাও করে নেব। শুধু মনে রাখবো যে ফুলের পাপড়িতে আমরা 4টা স্টেপ দিছি, এই পাতাতে আমরা 3 স্টেপ দিব।
আমি এখানে 2টা পাতা কমপ্লিট করে নিছি। এখন এগুলা জোড়া দেওয়ার পালা। আমি একটু মোটা সাইজের একটা তার নিয়ে নিব। তারের মাথায় পাপড়িগুলো ঠিক উল্টো করে আমি সুন্দর করে বেঁধে নিব। বেঁধে নেওয়ার সময় খুব যত্নশীল হতে হবে, কারণ একটা ছুটে গেলে আবার আপনাকে ঝামেলা পোহাতে হয়। আর সরি, আবারও মিস্টেক, আমি ফুলের রেণুগুলো যখন করছিলাম তখন অফ ক্যামেরাতে করছিলাম। তারপরে আমরা এই তারের মধ্যে আমি ভালোভাবে সুতা পেঁচাই নেব, যাতে যেন তার না দেখা যায়। আর সুতার সঙ্গে সঙ্গে আমি ওই 2টা পাতাও তার সাথে বেঁধে নেব। এই তো হয়ে গেল আমার সুন্দর ক্রোশেটের লিলি ফুল। ফুল বানানোর আরও যদি ডিটেইলিং চান তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন।